সাসি ও সাসি আচ্ছা সাসি কোন আমার বাড়িতে নাই, পাশের বাড়িতে গেছে। তুই ভাই এই সুযোগে পাশে যায় বইয়া গল্প গুজব পুরা পড়ানোর চেষ্টা করেন তাড়াতাড়ি যা তুই কয়েছিস তো বাহ খুব সুন্দর কি নেল পলিশ কত হইল কি কত হইলো? বয়স কত হইল আশ্চর্য, বয়স জিজ্ঞেস করতেছেন কিসের জন্য? না বয়সকালে সবকিছু কেমন টসটসা লাগে আর বয়স শেষ হয়ে গেলে সব মেয়ের মেরা মরা মরা শুকনো লাগে তাই না? তোর কত বড় সাহস, তুই আমার বয়স নিয়ে উল্টাপাল্টা কথা কস, তোর সাহস তো কম না? তুমি কি ভাবছাও যে আমি তোমার বয়স নিয়ে কথা বলেছি? ওরে না, আমি তোমার নেল পলিশের বয়স নিয়ে কথা বলেছি তাই না? আসসালামু আলাইকুম সাসি কি ব্যাপার তোরা দুজন আমাকে বাড়িতে? হ্যাঁ সাসি আপনাকে মনে করে আইলাম কি দরকার? আমার লাগে তখন কি দরকার? দরকারটা কেন আছে স্যার আইলাম আগে পুষ্টি করবেন চাটা দেবেন তারপরে বসবো এই যে মিষ্টি নিয়ে এলাম কিসের মিষ্টি এটা? সাসি কতদিন আপনার সাথে দেখা হয় না তা দেখা করতে আসলাম আসার সময় বিসমিল্লাহ ঘর থেকে মিষ্টি নিয়ে আসলাম না কি কইলি তোরা? কালকে বিকালে না তগলকে দেখা হইলো, আজকে মানজা মুনজা মায়েরা মিষ্টি নিয়ে আমাগো বাড়িতে আইছস। মতলব কি তগো? হ্যাঁ তগো দেখা তো সুবিধা মনে হইতাছে না, ঝাইডা কাশ। আপনি কন আরে তুই বল না আপনি কন আরে নিজের বিয়ের কথা কি করে বলি, তুই বল তো। নিজের বিয়া মানে? কার লাগে কার বিয়া? কি কইতাছস তোরা? সাসি আপনি 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 একটু মাথা ঠান্ডা করে আমি বুঝাই করছি আমাদের বুলবুল ভাই ওই জবা আবার দেখে পছন্দ হয়েছে বিয়ে করতে চাচ্ছে কি এত বড় সাহস? ওই সাউসুলহীন বুলবুল গোলামের ঘরে গোলাম দাঁতলু যে চোখ দিয়া তুই আমার মায়ের দিকে তাকাইছস না, ওই চোখ দুটা তুইলা না আমি গুলি খেলমু। ওরা ঘোড়া পুণ্যি হাট পুরি দম্মটাকে বিচ্ছকেতে। চাচি এটা কি বাংলা ভাষা? এই তুই চুপ কর, তোর মতো ফইনি সইনিরে ভিক্ষা দেয়া যায়, মেয়া দেয়া যায় না। বাইরা কইতেছে আমার বাড়ি থেকে, এত বড় সাহস তুই আমার মায়ের লাগা বিয়ার প্রস্তাব নিয়ে আমার বাড়িতে আইছস? বাইরা। চাচি কিছু মনে করবেন না, আমার 1 মিনিট কথা। কোনো কথাবার্তা নাই, কথা কইতে আসলে না তো দাঁত ভাঙা আমি ঢাকা নিয়ে আনিমু। আরে বেশি কথা কইতে গেলে না এটাতে দাঁত দুধ বড় কিন্তু ভেঙে দেবো কই দিলাম। চাচি আপনি কিন্তু আমার অপমান করার চেষ্টা করতেছেন। ওরে ফহিননি সহিননি রে, তোর আমার মান আছে নাকি যে তোরে আমি অপমান করবো? দড়া তবে কিভাবে আমি তাড়াইতে আমি দেখাইতেছি। খারাপ খবরদার যাবি না। চাচি আমার কথাটা শোনেন। আরে কি ফাজিলের ঘরে ফাজিল, এত বড় সাহস আমার মায়ের লগে বিয়ার প্রস্তাব নিয়ে আমার বাড়িতে আইছে। আম্মা বিয়ার প্রস্তাবই তো নিয়ে আইছে, যে কেউ বিয়ার প্রস্তাব নিয়ে আইতে পারে, এর লাগে তুমি ঝাঁটাপিটা করবা, কাজটা তুমি ভালো করো না। কি কইলি তুই? কি হইছে? এত মায়া কেন গলাইগা? তোরে কি বশ করছে নাকি? আম্মা লোকটা দেখো না দেখতে কেমন বলদের মতো, মায়া লাগলো এর লেগে আর কি। চলো ঘরে চলো। ও গলাইগা তোমার মায়া করছে না? আর মা যে সকালে উঠে রান্না বান্না করতেছে, ঘর পরিষ্কার করতেছে, আর তুমি যে সকালবেলা উঠে সাজগোজ করতেছো, হাতে তেল পানি দিতেছো, মার লাগা মায়া করে না? না মানবতার মা হইছে একেবারে। মার লাগা মায়া না, মাইশের লাগে মায়া, তাও আবার দাঁতলু মাতলু সাতলু। সি 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 মাইয়া আমার। আমি কি করলাম? আমার লগে চিল্লাইতাছে। রতন বড় বাচ্চা বাইচে গেলাম রে রতন। আমার নতুন ফতুয়া দেখ ছিঁড়ে গেছে। থাক ভাই জীবন নিয়ে তো বাইসে আসলাম কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এরকম একটা সুন্দর মায়ের চাউলের মার ল্যাঙ্গুয়েজ থাকবে কত সুন্দর না? এই ল্যাঙ্গুয়েজ শুনে এটার জন্য এত মানুষ জীবন দেবে ভাই। থাক মন খারাপ করিস নে, একটা গুলি মিস হয়েছে তাতে কি, আমরা গুলি করতেই থাকবো, গুলি একটা না একটা লাগবেই। ওরে ভাই আপনার এই গোলাগুলি আমার আর করতে ইচ্ছে করতেছে না ভাই, আপনার সাথে আমি আর যেতে পারবো না। আপনার সাথে গেলি পরে একদিকে জীবন রিস্ক আর একদিকে অপমান তোমার ফিরিক্স আছেই। দেখ দেখ এতগুলি টাকার মিষ্টি কিনে ফেলছি, টাকাগুলি তো কাজে লাগাতে হবে না। এই মিষ্টি নিয়ে চল যে অন্য কোনো বাড়িতে যাই মেয়ে দেখে আসি। না এটা ভালো কথা কয়েছেন, ভালো বুদ্ধি। আপনি কেন আমি যেতে পারবো না ভাই, আপনার সাথে গেলি পরে এত অপমান আরেকদিকে হচ্ছে জীবন রিস্ক, আমি নিতে পারবো না। চেষ্টা করলে দোষের কি? না ভাই পারবো না। এই দর্শন ওই মেয়েটার নাম কি রে? আমার নাম হচ্ছে রুল ভাই। বড় হয়ে গেছে না, সুন্দর লাগতেছে ভাই এই কাজ ভুলেও করতে দেন না। এই মায়ের মারেছে নেন আগে টুকুর একটা হাতি চাপ দিলে পরে ফটাস করে নাই হয়ে যাবে। আরে মিষ্টিটা কাজে লাগাই। ভাই আমি তো আরে চল না।
চাচ্ছি তো তোমারে, আবার তো তোমার আম্মারে ডাকো, জরুরি কথা আছে। আম্মা, আম্মা, কি হইছে? আই যা যা যা, এই কে মিষ্টি? আমাদের বুলবুল ভাইয়া আছে সম্বন্ধ নিয়ে, যদি আজকে রুমি আবার দেখার পর পছন্দ হয় তাহলে টুক করে কাজে ডাকবো, ফিট করে বিয়েটা সারি ফেলবো। আমাদের কোনো দাবি দাওয়া নেই। হাই, তোর কি আমার ফকিন্নির বাচ্চা মনে হয়? আমি টুক করে আমার মাইয়ার বিয়ে দিব কেন? চোরের মতো আমার একটা মাত্র মাইয়া, আমি ধুমধাম করে বিশাল করে আমার মাইয়ার বিয়ে দিব। আপনি চাইলে ধুমধাম করে বিয়ে হইতে পারে, আমার কোনো আপত্তি নেই। এই, তোর আপত্তি আছে কি না আছে তাকে আমি জানতে চাইছি। তোর আপত্তিতে আমার কি আসে যায়? তোর মতো ভাদাইম্মা 2 নাম্বার অলস পোলার লগে আমার মাইয়া বিয়ে দেওয়া মানে হলো খাল কাইটা কুমির আনা। আমার কি বল্লায় কামড়াইছে? যা বাইরে। বাস চাচি বাস, অনেক হাবিজাবি কথা বলে ফেলছেন। আমার টাকা পয়সা না থাকতে পারে তাতে কি, কিন্তু বিয়ে করার জন্য যা যা যোগ্যতা দরকার সব আমার আছে। আপনি কিন্তু একটা জিনিস হাতছাড়া করে ফেলতেছেন। আপনার মেয়েরে যদি আমার কাছে বিয়ে দেন তাহলে আপনি ফ্রিতে ঘর জামাই পাই দিতেন, কারণ আমার কোনো ঘরই নেই, আমি এই বাড়িতেই থাকবো আর আপনাদের মা মা বলে ডাকবো। তোর মা আমার খেতা পড়ি আমি ইট দিয়ে তোর দাঁত দুইটা ছেচ্চা দিব। তাহলে খবরদার, আপনি কিন্তু পার্সোনাল অ্যাটাক করতেছেন। আবার তুই ইংরেজি মারাইতেছ, তাই যা তুই ইটটা নিয়ে আয়। ধরে কত খেতে রান্না করতেছে, আবার বড় বড় কথা ফকির এই, দে দে তো দে দে, হারাম জাদা জানি কোনখানকার